টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। অক্টোবরে ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজে টেস্টকে বিদায় বলতে চান। কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান টাইগার অলরাউন্ডার। তবে নানা চাপের কারণে দেশে ফিরে খেলায় নিরাপত্তা ঝুঁকি নিয়ে চিন্তিত সাকিব। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সাকিব কি সঠিক সময়ে অবসর নিলেন? আপনার কি মত? আসলে যে কোনো খেলোয়াড়ই যখন মনে করে যে না তার এখন খেলা ছেড়ে দেওয়া উচিত বা খেলা থেকে অবসর নেওয়া উচিত, এটা সম্পূর্ণভাবে খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয়। এবং সাকিবের যে ধরনের খেলোয়াড় এবং যেরকম পারফর্ম করে গেছেন বছরের পর বছর, সে নিশ্চয়ই আমাদের সিলেক্টর তার যারা সাথে যারা আছে তাদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন। এবং তার যে সিদ্ধান্ত যেটা নিচ্ছেন আমার মনে হয় যে পরিস্থিতির সাথে এবং তার পারফরমেন্স ফিটনেস সবকিছু চিন্তা করেই সে নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়েছে। এবং খুব ইন্টেলিজেন্ট ছেলে, সে নিশ্চয়ই তার সমস্ত কিছু কনসিডার করেই তার সিদ্ধান্ত নিচ্ছেন। সেটা অবশ্যই, কিন্তু বাংলাদেশ দলে কিন্তু সাকিব আল হাসানের অবদান অনেক বেশি এবং যেটা বলছিলেন আপনি, বছরের পর বছর সে পারফর্ম করে গেছে। সাকিবকে ফেরানোর বা খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কি বিসিবির কিছু করার আছে? দেখুন, সেটা আরেকটা ভিন্ন বিষয়। বিসিবির কোনো কিছু করার আছে কি নাই সেটা সাকিবের সাথে বসে কথা বলে সবসময় কোনো কিছু করার সুযোগ থাকতে পারে। কারণ আপনি জানেন যে কারেন্ট যে প্রেসিডেন্ট উনি তখন সিলেক্টর ছিলেন যখন সাকিব চান্স পায় 2006-07-এর দিকে, যখন বাংলাদেশ টিমের সুযোগ পায় প্রথম। তো আমার মনে হয় যে তারা সেই বিষয় দেখতে পারেন বা আলাপ করে দেখতে পারেন। তবে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে একজন খেলোয়াড়ের নিজের ইচ্ছাটা সবচেয়ে বড় জিনিস। একটা খেলোয়াড় যখন নিজে থেকে সিদ্ধান্ত নেয় যে আমি আর খেলতে চাচ্ছি না, কন্টিনিউ করতে চাচ্ছি না, তখন খুব ডিফিকাল্ট তাকে আবার সেখান থেকে আহ, ঘুরিয়ে নিয়ে আসা বা সেখান থেকে আবার তার মতের পরিবর্তন করা, আবার আনা। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে সাকিবের উপরে। অবশ্যই ওয়ানডেতে এখনই ছাড়ছেন না সাকিব, যেমনটি তিনি জানিয়েছেন, এবং বিশ্বকাপে ভালো করতে পারেননি। এক্ষেত্রে আসলে সাকিবের কাছ থেকে আর কি পাওয়ার আছে বলে আপনি মনে করেন? সাকিবের অবদান অবশ্যই অনেক বেশি বাংলাদেশ দলের ক্ষেত্রে, অনেক বছর সে বাংলাদেশ দলকে আসলে অনেক কিছু দিয়েছে। সেক্ষেত্রে আসলে নতুন করে তার কাছে পাওয়ার আর কি আছে? দেখুন, সাকিবের যে এক্সপিরিয়েন্স এবং যে পারফরমেন্স, সে যে কোনো সময় বাংলাদেশকে এক হাতে ম্যাচ জিতাতে পারে। কারণ তার ব্যাটিং এ রান করারও যোগ্যতা আছে বা দক্ষতা আছে, এবং বোলিং এ উইকেট নেওয়ারও দক্ষতা আছে। এখন কোন দিন করবে সেটা কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তো যে কোনো ম্যাচই সে দেশের জন্য ম্যাচ উইনিং পারফর্ম করতে পারবে বা করতে পারে, এটাই আমার বিশ্বাস। এবং সেটা সামনে টেস্ট ম্যাচ বলেন বা এরপরে যেই ম্যাচই সে অংশগ্রহণ করে, কোন ম্যাচে সে ম্যাচ উইনিং পারফর্ম করবে এটা নোবডি নোস। কারণ তার ভিতরে এমন এবিলিটি আছে যেটা সে বার জি, আপনি যেমনটি বলছিলেন আসলে যে সাকিব আল হাসানের যে ম্যাজিক্যাল পারফরম্যান্স এবং তার খেলার মধ্যে আসলে যে ম্যাজিকটা আছে, সেটা আসলেই অপূরণীয়। সাকিবের বিকল্প কি দেশের ক্রিকেটে কেউ আছে কিনা কি মনে করেন, এবং তার অভাব পূরণে আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত? আর এই মুহূর্তে আমার মতে যে সাকিবের কে রিপ্লেস করার মতো প্লেয়ার বাংলাদেশে নেই। কারণ সাকিব অনলি প্লেয়ার যে অ্যাজ এ বোলার হিসেবে বাংলাদেশ টিমে খেলতে পারে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। তো এই মুহূর্তে আমাদের দেশে যে সমস্ত খেলোয়াড়রা আছেন, সেই এই মুহূর্তে সাকিবকে রিপ্লেস করার মতো মানে ইনস্ট্যান্ট রেডি প্লেয়ার আমার কাছে মনে হয় না আছে। তবে এটা সময় লাগবে, একটা পরিস্থিতির ব্যাপার, সময়ের ব্যাপার। এবং সমস্ত গ্রেট প্লেয়াররাই রিটায়ার করেছেন এবং তাদের জায়গায় রিপ্লেসমেন্টও ধীরে ধীরে তৈরি হয়েছে, হয়তো একটা ক্যালিবারের হয়নি, কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার চলে আসে, সময়ের ব্যাপার। তো আমার মনে হয় সাকিবের ক্ষেত্রেও সেটাই হবে। কারণ এটা যদি না হয় তাহলে এখনো দেখতেন যে কপিল দেব এখনো ক্রিকেট খেলতো, ভিভ রিচার্ডস এখনো ক্রিকেট খেলতো, ইমরান খানও এখনো ক্রিকেট খেলতেন। তো তারা চলে গেছেন, তাদের রিপ্লেসমেন্টও প্লেয়াররা এসছে এবং তাদের দেশের দলগুলিও অগ্রসর করেছে। তো বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে বলে আমার বিশ্বাস। জি জনাব সেলিম শাহেদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।